ফুটবল এখানে অলরেডি একটা ম্যাচ চলছে, যেটা আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টেরই, এবং সেখানে এই আয়োজনের মধ্য দিয়েই আমার মনের মধ্যেও এই একটি ইচ্ছা এসছে এবং উপস্থিত দর্শকদের মধ্য থেকেও এসছে যে ভেড়ামারাতে মহিলা ফুটবলের খেলা নেই, আমরা এখানে মহিলা ফুটবল দলের একটা খেলা আশা করছি। তো তৎক্ষণাৎ আমি বলছি যে আমার আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্ট ফাইনাল হবার পূর্বেই আমি একদিনকের জন্য একটি প্রীতি ম্যাচের আয়োজন করাবো। আর সেই আলোকেই আজকের এই অনুষ্ঠান এবং দর্শকদের আকাঙ্ক্ষা এবং জনমানুষের মহিলা ফুটবলের আকাঙ্ক্ষা থেকেই মূলত আমার কাছে এই ফুটবল খেলার আয়োজনের আগ্রহ জমছে। আয়োজনে অবশ্যই আনন্দিত এবং গর্বিত, এবং বিশেষ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই জিয়া মাঠ, যে মাঠটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এসেছিলেন যখন আমরা হয়তো খুবই ছোট, আমার বুদ্ধি হয়নি এরকম সময়ে, এবং আজকে এই জিয়া মাঠেই আরাফাত রহমান কোকোর নামে আমরা যে একটা খেলাটা দিতে পারছি বা খেলার আয়োজন করতে পারছি, এর জন্য আমি গর্বিত এবং আনন্দিত। প্রথম অর্ধে অনেক সুন্দর বাংলাদেশ জাতীয় দলের কিন্তু তিনজন করে খেলা রয়েছে আক্রমণে ঢাকা। আমি আজকের এই শহীদ কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে সভাপতি হিসাবে এখানকার যারা কমিটি তারা যে আমাকে আমন্ত্রণ করেছে, আমি এর জন্য নিজেকে ধন্য মনে করি। এবং আজকে আমি এতই আনন্দে আপ্লুত যে এই মাঠব্যাপী প্রায় 1020 বা 30,000-এরও বেশি দর্শক উপস্থিত হয়েছে এই নারী ফুটবল খেলা দেখার জন্য। এই জন্য কমিটি সহ সকল দর্শক যারা এসেছে তাদের কাছে আমি কৃতজ্ঞ। আমি বাংলাদেশ টিমে খেলছি, তারপর নেপালে মানে 16 ওই টিমে আমি ছিলাম, তারপর আবার বাংলাদেশে সিঙ্গাপুরের টিমে ছিলাম। তো এইখানে কুষ্টিয়া খেলতে এসেছি বেড়ামারা, তো এখানে অনেক দর্শক। আমি সিরাজগঞ্জ হয়ে আজকে কুষ্টিয়া ভেড়ামারা খেলতে আসছি। এর আগে কখনো আসিনি, এখানে আসার পরে অনেক ভালো লাগতেছে। এখানে দর্শক অনেক ভালো, এবং যারা এখানে খেলাটা আয়োজন করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যে তাদের কারণে আমরা আজকে এখানে আসতে পারছি। আমি ঢাকা থেকে এসেছি, ঢাকা বিলিগ খেলেছি। এই গ্রামে এসে আমার খুব ভালো লাগছে, কারণ এখানে অনেক দর্শক, এখানকার পরিস্থিতি অনেক সুন্দর, আয়োজন, এগুলো দেখে আমি খুব আন্তরিকতা হয়েছি। এবং আমি আমার কোচকে আরও ধন্যবাদ দিতে চাই, যার জন্য আমি এখানে এসেছি, মোহাম্মদ জুয়েল রানা, তাকে আমি অসংখ্য ধন্যবাদ দিতে চাই, কারণ তার জন্যই আমি এখানে আসতে পেরেছি। তাকে অনেক অভিনন্দন। সাথে আপনাদেরও, এখানকার যারা সভাপতি আছেন, যারা আয়োজন করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চমৎকার ভারী সুন্দর বাংলাদেশ 6 নম্বর জাতীয় খেলোয়াড় গোলা সম্ভাবনা। আমরা এখানে এসে অনেক ভালো লাগছে যে এত সুন্দর একটা আয়োজন করেছেন, এবং আপনারা অনেক দেখলাম অনেক সুন্দর একটা আয়োজন, মাঠটা অনেক সুন্দর। তো আমরা সবাই ম্যাক্সিমাম হচ্ছে ঢাকা ন্যাশনাল, ঢাকা বি লিগ এরকম আর কি প্লেয়ার আছে। অনেক ভালো লাগছে, আমরা কোনোদিন খেলা দেখতে আসি নাই, আমাদের এখানে প্রথম, এটা দেখে অনেক ভালো লাগছে, খুশি লাগছে। আর আমরা আমাদের স্কুল মাঠ প্রাঙ্গণে খেলাটা হচ্ছে, তাই আমরা বাসায় বলে আসতে পারছি। আমাদের স্যার বললো খেলা হবে, তোমাদের থাকতে হবে, আমরা আসলাম, অনেক ভালো লাগছে। মানে ছেলেদের খেলা হয়, আমরা তো মেয়েরা দেখতে আসতে পারি না, সেজন্য মেয়েদের খেলা হচ্ছে, আমরা দেখতে আসতে পারছি। তারা অনেক ভালো খেলছে, এটার মধ্যে দুই পক্ষই গোল দিয়ে দিচ্ছে, আমাদের অনেক ভালো লাগছে।
এলাকায় প্রথমবার এরকম খেলা আমাদের মানে খুব এক্সাইটেড। আমরা ওদের থেকে উৎসাহ করবো, আরো অনেক মেয়েরা উৎসাহ হতে পারবে। মানে ফার্স্ট টাইম মানে ছেলেরা খেলে, মানে এলাকার ভিতরে ফার্স্ট টাইম মেয়েরা খেলছে, মানে অন্য মেয়েরা দেখে তাদেরও ইচ্ছে হতে পারে যে আমরা ফুটবলে জয়েন দিতে পারবো। আর যারা মনে করতে চান মেয়েরা কিছু করতে পারে না, তারাও শিখবে, এটাই। আরো অনেক খুশি লাগছে এই এলাকায় প্রথমবার এরকম খেলতে। মানে এখানে যতগুলো পরিবার দেখছি এরাও ভাববে যে আমাদের মেয়েকেও খেলতে দেওয়া উচিত, আমরাও খেলতে যাবো, তখন এরা দেখে আমরাও শিখবো, এটাই। আমাদের এলাকায় এই প্রথমবার মেয়েদের ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। আমাদের এলাকায় ছেলেদের খেলা হয়, আমরা সেটা দেখতে আসতে পারি না, কিন্তু এখানে মেয়েরা খেলছে, এটা থেকে আমরা অনেক খুশি হয়েছি। আর এখানে আমরা অতিথি হিসেবে এসেও অনেক খুশি হয়েছি। অবশ্যই একটা স্পন্দনমূলক খেলা, হৃদয় স্পন্দন জাগায় এরকম মহিলা ফুটবল টিম আমাদের এখানে আগে কখনো আয়োজিত হয়নি। এটা দেখে আমি একজন শিক্ষক হিসেবে মনে করি যে আমাদের শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীদের বিভিন্ন উৎসাহ অনুষ্ঠানে আনতে আমরা অনেক পিছিয়ে যাই, অভিভাবকদের দ্বারস্থ হতে হয়। কিন্তু আমি আশা করব এবং বিশ্বাস করি যে এই খেলার মাধ্যমে অভিভাবকরা স্বেচ্ছায় তাদের সন্তানদেরকে বিভিন্ন খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠানে আরো উদ্দীপ্ত হয়ে উজ্জীবিত হয়ে পাঠাবে এবং তাদের সাফল্য বয়ে আনবে বলে আমি আশা করি। আসলে এত বড় আয়োজনে আমাদের আসলে নারী মহিলা ফুটবল খেলা কোনোদিনও এখনো হয়নি আমাদের ভেড়ামারা থানা গোলামনগর দামোদর হাই স্কুল ফুটবল মাঠে। আসলে এই আয়োজন সবাই খুব খুশি। আর এখানে বেসিক্যালি আমাদের প্রধান অতিথি ভেড়ামারা উপজেলা থানার সাবেক চেয়ারম্যান ভারপ্রাপ্ত শাহজাহান আলী প্রধান অতিথি, ওনার কার্যক্রমেই বেসিক্যালি উনি আমাদের বলছে ফাইনে একটা মহিলা খেলার আয়োজন করো, আমি আসি। দেখো ওনার সাহসে ওনার সব কিছুরিতেই আমরা এই আয়োজনটা করতে পারছি। ইনশাল্লাহ আমরা সাকসেসফুল হয়েছি। ভাই আছে বিদায়, প্রধান অতিথি আছে বিদায়, আমরা সাকসেসফুল। এই প্রথম নারী ফুটবল খেলা এই মাঠে। আর এই নারী ফুটবল খেলা আসলে কোনো দর্শক দেখি না এই পর্যন্ত, প্রথমে এই মাঠে খেলা শুরু হয়েছে, দর্শকেরও আনন্দিত, আমরা আনন্দিত। এই যে মাঠে এই প্রথম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পাশাপাশি প্রীতি ম্যাচ মহিলা ফুটবল খেলার, এই মহিলা ফুটবল খেলার প্রীতি ম্যাচে অনেক দর্শক হয়েছেন। যাই হোক এই দর্শকগুলো আসলে দর্শকেরও আমাদের আয়োজনে আসতেন, আমরা আয়োজন করেছি। যাই হোক অনেক খুশি, এলাকা খুশি, দর্শকও খুশি, আমাদের খুব ভালো লেগেছে এই খেলার অনুষ্ঠান থেকে। না ভবিষ্যতে আমাদের নেতা যদি শাহজাহান ভাই যদি এরকম ধরনের খেলার আয়োজনের সাবজেক্ট করে আমরা হাতে নিব, এর সাথে বড় কিছু খেলা এই মাঠে আমরা দেখাবো, আশা করছি এই ব্যাপারে। আজকের এই নারী ফুটবল টিম এখানে যে খেলাটা শুরু হয়েছে, যারা উদ্বোধন করেছেন তাদেরকেও আমরা অনেক ধন্যবাদ দেব। এবং যে দর্শক এখানে হয়েছে এই খেলা উপভোগ করার জন্য আমরা সবাই আনন্দিত এবং আমরা চাই প্রতি বছর 2 থেকে 3 বার এমন খেলার আয়োজন হোক, এটা আমাদের প্রত্যাশা। মেয়েদের খেলা দেখছি, এটা দেখে আমাদের গ্রামের মেয়েরা, আমাদের উপজেলার মেয়েরা উৎসাহিত হবে এবং ভবিষ্যতে চিন্তা করবে যে আমরাও এমন শিখবো, খেলবো। এটা দেখে আমাদের গ্রামের মেয়েরা উৎসাহিত হচ্ছে এবং আমরাও দেখছি, আমাদেরও ভালো লাগছে। চাকরি পেয়ে গেছি। চাকরি? আপনার কি কোনো কমন সেন্স নেই? আপনি একটা মানুষের বাসায় ঢুকে পড়ছেন কিভাবে? বাসায় প্রবেশের কি নিষেধ আছে নাকি? এই অসময়ে ছাদে আসার কারণ কি? নতুন করে কারো প্রেমে পড়লেন নাকি? আমি আকাশ দেখছিলাম, আকাশ দেখতে দেখতে হারিয়ে গেলাম, হঠাৎ করে আপনি আসলেন। তুমি এখানে কেন? আমার অনুমতি নিয়ে এখানে আসা উচিত ছিল তোমার। মা এই ছবিটা কার? আমার ম্যাডাম এই ছবিটা দেখে প্রতিদিন কাঁদে কেন মা? এই মেয়েটা কি সব কথা বলছে? মারিয়া তোমার কি হয়েছে? আজ এত বছর পর কি শাস্তি দিব আপনাকে বলেন তো?